তাদের কাছে 30 টাকার জায়গায় আপনি 400 টাকা নিয়ে 300 টাকা নিয়ে আপনার বলবো। মানুষের জীবনে বিরক্ত কাকে বলে, যদি গুয়াহাটি পল্টন বাজারে আইসা ওই থানার সামনে বা রেলওয়ে স্টেশনের সামনে একটু দাঁড়ান, তাহলে বুঝতে পারবেন যে আসলে বিরক্ত কাকে বলে। আপনার রেপিডো বাইকার্স, রেপিডো অটো, রেপিডো কার্স, এরা আইসা আপনার 2 মিনিটের জন্য দাঁড়াইতে দিব না, একদম কাওয়ার মতন কাউ 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 করে ধরে, দাদা কই যাবেন, আসেন বাইক আছে, আসেন কার আছে, আসেন টোটো আছে, অমুক ভাড়া নিব তমুক ভাড়া নিব, মানে 1 মিনিটও দাঁড়ানোর জন্য সুবিধা নাই। যারা গুয়াহাটিতে আসেন তাদের এই পরিবেশটার সাথে জ্ঞাত আছে কিনা একটা কমেন্ট করে জানাবেন। আর আমি কোনো কথা রং বলছি কিনা, আসলে এটা অন্য দেশেও গেলে তাদের হেল্প করার একটা সিস্টেম আছে, তারাও হেল্প করে, কিন্তু আমাদের এই আসামের মতো না আর কি। অন্য দেশে একটু ইয়েটা ভালোই আছে, বুঝছেন? তো ঠিক আছে, হেল্প করেন, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন লোক আসেন আসামে, তো সেটা খুব স্বাভাবিক। কেউ কাকে হেল্প করাটা কোন জায়গায় যাবে জিজ্ঞাসা করাটা একদম স্বাভাবিক, কিন্তু ওই কাওয়াগুলা যেরকম কাকা করে একের পর এক মানে চিল্লা থাকে, এখানে ওই একই ব্যবস্থা। একটু ভালোভাবে বলেন না ভাই, কেউ যদি না যায় তাকে জোর জবরদস্তি করার দরকার নাই, কিন্তু আপনি বিশ্বাস করবেন না, পারলে আপনাকে টেনে নিয়ে ওখানে বসাবে। আর রেট তো জানেনই, যারা একটু বুর্বক নতুন তাদের কাছে 30 টাকার জায়গায় আপনি 400 টাকা নিয়ে 300 টাকা নিয়ে আপনার বলবো। তবে এইসব থেকে সাবধান, এখানে কোনো চোর ডাকাত নাই সেরকম না, কিন্তু ওই ব্যবহারটা একটু মানে বেশি রকম। তো ভিডিওটা অবশ্যই অন্যদের কাজে লাগার জন্য আপলোড দিলাম।